কিন্তু আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল আমার ছাদ বাগানে আসছি, অনেকগুলো উস্তা হয়েছে। উস্তা নেওয়ার জন্য কিন্তু বাহিরে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর একটু আবার থামছে, তাই সকালবেলা উস্তা বাজি করবো। অনেকগুলো উস্তা হয়েছে। ছাদে ওঠার পরে তো এত বাতাস, এত ঠান্ডা বাতাস হতেছে, গাছ টাছ সব উড়ে নিতেছে। তারপরে আসছি, আসার পরে উস্তাগুলা উঠাইতেছি। এই উস্তাগুলা আমার বাগানে প্রচুর পরিমাণ উস্তা হয়েছে। দেখেন কী পরিমাণ বৃষ্টি হয়েছে আল্লাহর নিয়ামতে। বাতাস এতদিন প্রচুর রৌদ্র ছিল, রৌদ্রের কারণে তাই অনেক বৃষ্টি হইতেছে, ভালোই লাগতেছে, কিন্তু এরকম বৃষ্টি আশা করি নাই। এই বৃষ্টিটা উত্তর অঞ্চলে প্রচুর বৃষ্টি, যা মানুষের ক্ষয়ক্ষতি। আল্লাহ পাক সবাই সুস্থ এবং ভালো রাখুক, রাখুক। কিন্তু দেখেন এত বাতাসের কারণে অনেক মানুষের অনেক কিছু ক্ষয়ক্ষতি হবে। তাই বাগান থেকে মরিচগুলো উঠে গেছে। এখন এরকমভাবে বৃষ্টি হয়েছে সকাল থেকে, হওয়ার পরও এখন আবার একটু কমার পরে আমরা বাগানে আসছি। এই বস্তাগুলো না উঠালে বাগানে বৃষ্টি হওয়ার পরে এই বস্তা পোকা ধরে যায়। যার বাগান করেন, বাগানের মধ্যে সবজি খেয়াল রাখবেন। প্রচুর পরিমাণ বৃষ্টি হলে তখন সবজিগুলো উঠায় নিতে হয়, না উঠালে পোকা হয়ে যায়। তাই আমরা এই বস্তাগুলো উঠাইতেছি। অনেকগুলো বস্তা হয়েছে আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত বাগান থেকে আমার অনেক সবজি খেয়েছি আল্লাহর রহমতে। অনেক মরিচ হয়েছে, ভেন্ডি, পুঁই শাক, লাল শাক, ডাঁড়া, কলমি শাক, মোটামুটি অনেক সবজি হয়েছে। আমার টালটা পড়ে গেছে এই বাগানটা, তাই বাগানটাকে আবার নতুন করে টাল দিতে হবে। এই যে কিছু কাঁচামরিচ, কামিঙ্গা মরিচ নিয়ে নিতেছি বাজিতে দেওয়ার জন্য। মরিচগুলো অনেক পাকা হয়েছে, দেখেন লাল টকটকা মরিচগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে। বাগানে আসলে মনটা ভরে যায় নিজের বাগানের সবজি খাইতে। আমাদের এইখানে সবজি খেতে অন্যরকমের ভালোই লাগে। সবজিগুলো আমরা অন্য কিছু সার টার দিই না, ন্যাচারাল। দেখেন অনেকগুলো